ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আমানত অপশনে ক্লিক করুন। তারপরে আপনার ওয়ালেট নির্বাচন করুন, নগদ, রকেট, বিকাশ উপায়। এখান থেকে আপনি যে মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করতে হবে। তারপরে আমানত চ্যানেল সিলেক্ট করুন, পে টাকা, ডিপে অথবা শিওর টেক। এখানে হয়তোবা আরও চ্যানেল থাকতে পারে, সেটাতে কোনো সমস্যা না, আপনি যেটাতেই করবেন সেটা সিলেক্ট করবেন। আপনাকে অবশ্যই যে চ্যানেল সিলেক্ট করে ক্যাশ আউট করবেন সেই চ্যানেল সিলেক্ট করেই ডিপোজিট সাবমিট করতে হবে। মনে করেন আপনি পে টাকা সিলেক্ট করে ডিপোজিট করেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পে টাকাতেই আপনার ক্যাশ আউট ট্রানজ্যাকশন আইডি এবং ক্যাশ আউট নাম্বার দিয়ে সাবমিট করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যানেল। এখন এখান থেকে আপনার ডিপোজিটের টাকার পরিমাণ টাইপ করে দিবেন। এখানে বাই ডিফল্ট 200 বা 500 টাকা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আপনি যে টাকা ডিপোজিট করবেন সেটা এখানে লিখে বসিয়ে দিতে পারেন। তারপরে আমানত অপশনে ক্লিক করুন এবং এখান থেকে নিশ্চিত অপশনে ক্লিক করেন। এখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখন মনোযোগ সহকারে লক্ষ্য করুন, আপনি 200 টাকার জন্য অ্যাপ্লাই করেছিলেন, এখানে 200 টাকা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই নগদ এজেন্ট নাম্বারটি কপি করে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। তার জন্য অবশ্যই আপনার এই ট্যাবটি মিনিমাইজ করে আপনার নগদ অ্যাকাউন্টে ক্যাশ আউট করার পরে একটি সাকসেসফুল ক্যাশ আউট রিসিভ দেওয়া হবে। সেই রিসিভে আপনার ট্রানজ্যাকশন আইডি থাকবে। ওই ট্রানজ্যাকশন আইডি, এখানে যে ট্রানজ্যাকশন আইডির অপশন আছে সেখানে বসাতে হবে। তারপরে আপনার নিজের যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি ক্যাশ আউট ফ্রম এই অপশনে বসিয়ে নিশ্চিত করুন। অপশনে ক্লিক করলে 10 সেকেন্ডের ভিতর আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই সেই নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে। অন্য কোনো নাম্বার দিয়ে ক্যাশ আউট করলে ডিপোজিটের টাকা আপনার আইডিতে জমা হবে না। ডিপোজিট করার জন্য প্রত্যেকবার আমাদের ক্রেজি টাইম ওয়েবসাইটে যাওয়ার পরে যে নাম্বার শো করবে সেই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। একবার ডিপোজিট করে কোনো নাম্বার সেভ করে রাখবেন না দ্বিতীয়বার ডিপোজিট করার জন্য, কারণ প্রত্যেক মিনিটে আমাদের এজেন্ট নাম্বারগুলো পরিবর্তন করা হয়। ডিপোজিট করার জন্য ক্যাশ আউট করতে হবে। সেন্ড মানি, মানি রিসার্চ, এজেন্ট নাম্বার ক্যাশ আউট এসবগুলো গ্রহণযোগ্য না। আপনাকে অবশ্যই আপনার রেজিস্ট্রেশনকৃত পার্সোনাল নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে। যদি কোনো ভুলের কারণে ডিপোজিট সম্পন্ন না হয়, পুনরায় ডিপোজিট অপশনে যেয়ে আপনি যে চ্যানেলের মাধ্যমে ক্যাশ আউট করেছিলেন সেই চ্যানেলটা সিলেক্ট করে সঠিক টাকার পরিমাণ লিখে আপনার রিসিভের ট্রানজ্যাকশন আইডি এবং ক্যাশ আউট নাম্বার বসিয়ে সাবমিট করতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, প্রথমে যে চ্যানেল সিলেক্ট করে ক্যাশ আউট করেছিলেন আপনাকে অবশ্যই সেই একই চ্যানেল সিলেক্ট করে সাবমিট করতে হবে।